আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা শুনতে পাচ্ছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি, শুনতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। সবাই শুনতে পাচ্ছেন? জানাবেন। ঠিক আছে? অনেক সময় দেখা যায় যে আপনাদের ডিভাইসে প্রবলেম থাকে বা আমাদের এখানে সমস্যা নেই এখন। হইতেও পারে। এই জন্য আর কি এগুলো চেক দিয়ে নিতে হবে। আর হচ্ছে আমরা আজকে ফার্স্ট ক্লাস থেকে শুরু করতে যাচ্ছি। ফার্স্ট ক্লাসে কিছু আপনার ইন্ট্রোডিউস আছে। আমার আমার সাথে অনেকেরই কথা হয়েছে আর কি। আমি ইঞ্জিনিয়ার রায়হান দেওয়ান। আর আমাদের ক্যাড এক্সপার্ট সলিউশনের থেকে আমি আছি আর কি। এবং আমাদের ইনস্ট্রাক্টর হচ্ছে বিভিন্ন সাবজেক্টের এক এক সাবজেক্টের এক এক হচ্ছে ইনস্ট্রাক্টর আছেন। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে আমরা 2D প্রফেশনাল ড্রয়িং কোর্স এবং হচ্ছে 3D মডেলিং কোর্স আমরা করতেছি। আপনাদের স্ক্রিনটা শেয়ার করে দেই। তা আপনাদের সাথে ইন্ট্রোডিউসটা দরকার। ঠিক আছে? একটু আমরা ইন্ট্রোডিউস হই। ঠিক আছে, আমি তো বললাম আমার কথা। আপনাদেরটা একটু বলেন। আপনারা হচ্ছে যে জাস্ট নাম আর হচ্ছে যে কোথা থেকে ক্লাস করতেছেন বা বর্তমান কি করেন, জাস্ট এতটুকু বললেই হবে। এনিওয়ান, স্টার্ট করেন। একজন স্টার্ট করেন ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা অটোক্যাডের এই কোর্সটা, এই স্কিলটা কেন করতে চাচ্ছেন, এটা খুব ইফেক্টিভ একটা বিষয়। আপনারা এটা হচ্ছে যে আহ, ইয়ে না করে একটু বলবেন, কাইন্ডলি জড়তা না করে একটু বলবেন। ঠিক আছে? কেন করতে চাচ্ছেন প্রত্যেকেই বলেন। যে আসিফ ভাই শেয়ার করেন ইনশাল্লাহ। আপনার ইয়ে আছে না, আপনার হেডফোন নিছেন না? সবাই হেডফোন হচ্ছে আমরা দিয়ে ক্লাস করতেছি না? আসসালামু আলাইকুম, আমার নাম আসিফুর রহমান আসিফ। আমি চট্টগ্রাম থেকে বলছি, দেখছি। আচ্ছা আচ্ছা। আর আমার আমার ক্যাট ইঞ্জিনিয়ারিং শেখার অন্যতম কারণ হলো ভবিষ্যতে আমি তো ইঞ্জিনিয়ার হব, তাই যাতে আমার এখন কি আপনার ইয়ে স্টাডি রানিং আছে এখনো? স্টাডি অষ্টম সেমিস্টার ইন্টারনি। এটা কি আপনার ডিপ্লোমাতে? জি জি, আমি ডিপ্লোমাতে। ওকে। স্কিল ইঞ্জিনিয়ার হিসাবে, মানে ইঞ্জিনিয়ার হিসাবে বিলং করতে গেলে এই স্কিলটা দরকার, এই জন্যই হচ্ছে যে আপনার কোর্সটা করতে জি হচ্ছে, এ, তাই তো? জি জি। দেন তারপর হচ্ছে যে, জি ভাইয়া বলেন, তারপরে আরেকজন এনিওয়ান। হুম, নাহার আপু, আপনি একটু শেয়ার করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মুনমুন নাহার, বগুড়া থেকে বলছি। আমি পুন্ড্র ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়া থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। এখন এখন ফ্রেশ গ্রাজুয়েট হিসেবে আছি। তো আমার আহ, আমি যেহেতু মেয়ে, তো আমাদের ডিপার্টমেন্টে আমি একটা বিষয় খেয়াল করেছি, সেটা হচ্ছে মেয়ের সংখ্যাটা হচ্ছে কম। হুম হুম। আহ, মানে এখানে বাধাটা আসে যে মেয়ে হয়ে আমি কিভাবে কাজ করবো এই সেক্টরে।
রাইট। মানে প্রত্যেকটা সেক্টর থেকে আমি এই বাধাটা মানে পাচ্ছি। এখনো আমি যদি জবের জন্য যাই, তাই এটা মেইন কারণ যে জবে আপনার একটা রিকোয়ারমেন্ট থাকে যে এটা মেল হবে, ফিমেল হবে না। সাইট ইঞ্জিনিয়ার বলুন বা যেকোনো একটা কাজের জন্য আমরা মেয়েরা এখানে খুব একটা সুযোগ সুবিধা পাই না। শুধু পারি হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং সেক্টরে যেটা আপনার অটোক্যাড যেটা আছে, রাইট। যে মানে সফটওয়্যার বেসিস যেগুলা কাজ সেগুলো আমরা মেয়েরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। আর এই জন্য আর কি আমি জব সেক্টরের মূলত এটা সমস্যাটা বেশি আমি দেখতে পেলাম। তো এটা আমার মনে হয় যে এটা সবারই করা প্রয়োজন। তো মেয়ে রাইট। হিসেবে আমার এটা আরো বেশি চাহিদা। তো এই জন্য আমি এটাতে উত্তম চিন্তা আসছি। করেছেন। পর্দার সাথে আসলে কাজ করতে গেলে মেয়েদের বিশেষ করে এই চিন্তাটা যা তাদের থাকে আর কি, বিশেষ করে তো তাদের জন্য আপনার যেটা হলো কম্পিউটার স্কিল আর কি, ইঞ্জিনিয়ারদের কম্পিউটার স্কিলের মধ্যে অটোকাড অন্যতম একটা স্কিল আর কি, ড্রয়িং অন্যতম একটা স্কিল। তো অটোকাড কিন্তু যারা, অটোকাডের লেভেলটা কি এটা বুঝতে হবে আমাদের। সেটা হচ্ছে যে ইঞ্জিনিয়ার হিসেবে অটোকাড যদি কেউ কাজ করে তাহলে এটা দুইটা পর্যায় থাকে, একটা হচ্ছে যে ড্রাফটিং পর্যায় আর একটা হলো অ্যানালাইসিস পর্যায়। যিনারা অ্যানালাইসিস করতে পারেন ওনারা অটোকাড ইউজ অনেকে করেন অনেকে করেন না, ঠিক আছে। ওনারা ড্রাফটসম্যান দিয়ে হচ্ছে যে কাজ করায় নাই। আর যারা হলো অল ইন অল অটোকাড নিয়েই পড়ে থাকে, অপারেটর হিসেবে যখন কাজ করে তাদেরকে অপারেটর বা হচ্ছে ড্রাফটসম্যান বলা হয়। তো আমাদের কিন্তু দুইটাই প্রয়োজন, ঠিক আছে, অ্যাজ ইঞ্জিনিয়ার। কারণ একজন ড্রাফটসম্যান কিন্তু একজন হচ্ছে অটোকাডের স্কিল করলেই সে ড্রাফটসম্যান হতে পারবে, সে ইঞ্জিনিয়ার না হলেও সম্ভব। বাট একজন ইঞ্জিনিয়ারকে কিন্তু দুইটা পর্যায়েই শেষ করতে হয় অ্যাজ, মানে ইঞ্জিনিয়ার হতে গেলে আর কি, ইঞ্জিনিয়ার পারফেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে। তো যাই হোক, আরও অনেক এই স্কিলের সাথে আরও অনেক স্কিলের ব্যাপার আছে, এটা আপনারা বুঝতে পারবেন বা জানেন, ঠিক আছে। নেক্সট হচ্ছে কেউ একটু কাইন্ডলি শেয়ার করেন আপনাদের মধ্যে হচ্ছে যে একটু কমিউনিটি হওয়া দরকার, এই জন্যই আর কি ইন্ট্রোডিউস দরকার, বুঝতে পারছেন? বলেন, শর্টকাটে বলেন। শর্টকাট মানে দুই তিনটা ওয়ার্ড বলেন জাস্ট, যে আমার নাম এই, আমি এখান থেকে বলতেছি, ক্লাস করতেছি বা ক্লাসে জয়েন করছি এখান থেকে, এইটা কেন করতেছেন, কোর্স এটা তো জানেন, অবশ্যই জানেন। বলেন ভাইয়া, যে কোনো একজন বলেন। শফিউল হাসান ভাই, কি অবস্থা? আসসালামু আলাইকুম। আছি আলহামদুলিল্লাহ। আমি শফিউল হাসান নিয়ন। আমি গাজীপুর থেকে ক্লাসে জয়েন হয়েছি এবং আমি বর্তমানে রানিং স্টুডেন্ট, আইইউবিটির 12 সেমিস্টার স্টুডেন্ট। ওকে। আর অটোক্যাডের কোর্সটা করানোর মূল কারণ হচ্ছে একজন পরিপূর্ণ সিভিল ইঞ্জিনিয়ারিং হওয়ার জন্য বিভিন্ন সফটওয়্যার বেসিস কাজ জানা অনেক প্রয়োজন, যেগুলো না জানলে আমরা ইন ফিউচারে আমাদের নিজেদেরকে হ্যাঁ, ইঞ্জিনিয়ার হিসেবে এগুলো না জানলে হচ্ছে পরিচয় যে, দিতে লজ্জা পাবো। হ্যাঁ, এগুলো ইঞ্জিনিয়ার আমাদের হিসাবে কাজ করা কঠিন হয়ে খুবই যায়। গুরুত্বপূর্ণ। রাইট। যাই হোক, এটা কিন্তু আমি আপনাদের হচ্ছে কোনো প্রশ্ন করি নাই বা হচ্ছে যে জাস্ট শেয়ার করতে বলছি যে আপনার থিঙ্কিংটা কী ছিল যখন আপনি ভর্তি হয়েছেন, এই থিঙ্কিংয়ের কথা আমি বলতেছি, যে কেন ভর্তি হলেন। হইতে পারে না এমন যে অনেকে নন টেকনিক্যাল ব্যক্তিও অটোকাড করছে, এই কোর্সটা এই সেম জি। কোর্সটাই করেছে। তো ওনার চিন্তা ভাবনা কি হ্যাঁ, হ্যাঁ। বলে যে ভাই আমার হচ্ছে যে নিজের বাড়ির প্ল্যানটা আমি নিজে করব। তো উনি ওনারটা শেয়ার করতে, আমি এটা জি, জানতে জি। চাচ্ছি আর কি, যে কেন আসলে আহ, মানে আপনি ভর্তি হলেন, কেন আপনি কোর্সটা শুরু করতেছেন, ক্লাসে টাইম দিচ্ছেন, এই যে স্পেশাল টাইম দিচ্ছেন না, এটা কিন্তু বড় ইনভেস্ট। জি, জি। আপনি এখানে 3-4 হাজার টাকার বিষয়, টাকা তো বড় ইনভেস্ট না। হ্যাঁ, অনেক যারা না। ফ্রেশ আছেন, যারা হলো ফ্রেশার, জব করতেছে না এখন, তাদের কাছে হয়তো টাকাটা কষ্টকর। বাট হচ্ছে যে পরে আপনার এই টাকাটা আসলে কিছুই মনে হবে না। আপনার চিন্তা তখন করবেন যে আমি ওই সময়টা ইনভেস্ট করেছিলাম, ওই সময় আসলে পারফেক্ট আমি কিছু একটা করেছিলাম, ওই সময়টা কাজে লাগছে। আপনার চিন্তাটা এরকম মনে হবে তখন।
জি জি, এর জন্য মূলত। তো এই জন্য সবাইকে বলতেছি, আজকে সবাই জয়েন যদিও করে নাই, নেক্সট ক্লাসে থেকে ইনশাল্লাহ, কারণ আজকে বেসিকের টপিকটা দেওয়া হয়েছে এর জন্য হয়তো বা সবাই জয়েন করে নাই। তো নেক্সট ক্লাসে হয়তো আরও জয়েন আরও আসবে ইনশাল্লাহ। তো তারপরে একটু বলেন ইব্রাহিম খলিল ভাই, আপনি শেয়ার করেন একটু, আপনার কাছে তো হেডফোন আছে সম্ভবত। জাহির আহমেদ ভাই, জহির আহমেদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হচ্ছে ঢাকায় থাকি আচ্ছা এবং আচ্ছা আমি হচ্ছে আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ৩য় বর্ষে পড়াশোনা করছি। আচ্ছা। আর বেসিক্যালি সিভিল, তাই তো? হ্যাঁ, সিভিল, জি। রাইট। আর বেসিক্যালি হচ্ছে অটোক্যাড আমার করা হয়েছে, কিন্তু হচ্ছে যেহেতু 1 2 তে থাকতে এটা করেছি, কিন্তু এটা লং টাইম চলে গেছে, তো অনেক কিছুই হয়তো ভুলে গেছি, সেজন্য হচ্ছে একটু রিক্যাপ করার জন্য হচ্ছে কোর্সটাতে ভর্তি হওয়া। রিকভার, রাইট। বুঝতে পারছি। খুবই গুড থিঙ্কিং আর কি। কোনো কিছুই প্র্যাকটিসের মধ্যে না থাকলেই সেটা মরিচা ধরে যাবে। প্রত্যেকটা জিনিসই হচ্ছে যে আপনার এটা বজায় থাকবে ওইটার উপরে যদি কাজ করা থাকে, ঠিক আছে? তা এখন কোর্স শেষে চিন্তা করবেন যে আমি যেন কোনো একটা কাজের সাথে থাকি, ঠিক আছে? আপনার বড় সিনিয়রদের হেল্প করবেন, যে ভাই আপনারা আপনার তো হচ্ছে সিনিয়র ইঞ্জিনিয়ারদের সাথে পরিচয় হবেন, যে ভাই আপনি তো কোনো না কোনো ড্রয়িং তো করেন কোনো না কোনো সময়, ওই ড্রয়িংগুলো আমাকে দিয়ে করায়েন, আমাকে কিছু নাস্তা পানি খাওয়ার টাকা দিয়েন, না দিলে না দিয়েন। আপনার তাতে কি হবে, আপনার হচ্ছে যে প্র্যাকটিসটা ঠিক থাকবে। আপনি কি জব করছেন অলরেডি, না হচ্ছে যে মানে না না, না না, ফ্রেশার? আমি হচ্ছে রানিং স্টুডেন্ট, জি। রানিং স্টুডেন্ট, ওকে। জি তো রানিং স্টুডেন্টদের জন্য এই সুযোগটা থাকে, আপনি অবসর সময়, স্টুডেন্টরা কিন্তু অনেক অবসর সময় পায়, বুঝতে পারছেন? জি। এই জন্য একটু টাইমকে কাজে লাগাবো। হ্যাঁ, আজকে যে আপনাদেরকে একটা খুবই গুরুত্বপূর্ণ এবং হচ্ছে যে চ্যালেঞ্জিংয়ের কথা বলবো, ঠিক আছে? এখন চিন্তা করতেছেন যে কোর্স করতে এসে আবার চ্যালেঞ্জিংয়ের কথা শুনতে হবে। আসলেই চ্যালেঞ্জিংয়ের কথা বলবো। চ্যালেঞ্জিংটা কেন? কারণ হচ্ছে যে আপনি এই যে টাকা দিয়ে ভর্তি হয়েছেন, টাকা ম্যানেজ করা যতটা মানে যেভাবে করেছেন, এটা তো একদিনের একটা কষ্ট আপনার, করেছেন শেষ। বাট আপনার প্রত্যেকদিন টাইম ম্যানেজ করা, এটা কিন্তু খুবই হার্ড একটা ওয়ার্ক। আপনি কোর্স করে আপনি কিন্তু আমাকে খারাপও বলতে পারবেন, কারণ আপনি যদি নিজে প্র্যাকটিস না করেন, নিজে যদি আগ্রহ না থাকে, নিজে যদি আপনি টাইম না দেন, ঠিক আছে ভাই? এই জন্য এভরিওয়ান সবাইকে বলতেছি, বি কেয়ারফুল, টাইম দিতে হবে। আমরা বলি হচ্ছে যে 1:2 রেশিওতে প্র্যাকটিস করা, 1 ঘন্টা ক্লাস করলে 2 ঘন্টা প্র্যাকটিস। এই রেশিওটা আপনারা প্র্যাকটিস করবেন তো? এই রেশিওতে প্র্যাকটিস করতে হবে, এটা আমরা পরামর্শ দিই। হুম। তো কেন পরামর্শের কথা বলতেছি, এটা তো আমি তো আর স্কুলের শিক্ষক না যে আপনাদের হচ্ছে বেতের ভয় দেখা যাচ্ছে যে প্র্যাকটিস করাই নিব, এটা কি সম্ভব? সম্ভব না। তো এই জন্য অ্যাডভাইস করতেছি, এটা মনে করবেন যে এটাই আমার হচ্ছে যে একটা গাইড, ঠিক আছে? গাইড মনে করলে আপনার জন্য ভালো হবে। এখন প্র্যাকটিস করতে হবে ভাই। হ্যাঁ, আপনি এখান থেকে যদি কোর্স করে যদি কিছু করতে পারেন, তাহলে এটা আপনার জন্য আমার জন্য ভালো, কিন্তু আপনার জন্য সবচেয়ে ভালো। তার থেকে কি আমাদের কোনো ক্ষতি হবে না, আপনি এখান থেকে যদি শিখেন, আমাদের কোনো ক্ষতি নেই, বরং লাভ আছে। হ্যাঁ, আপনি যদি শিখেন তাহলে বলবেন যে হ্যাঁ, অমুক স্যারের কাছ থেকে বা অমুক ভাইয়ের কাছ থেকে আমি শিখেছিলাম, উনি খুব সুন্দর সুন্দর করে আমাকে পয়েন্ট পয়েন্ট ধরে দিছে, এইভাবে আমি শিখেছিলাম, এটা দিয়ে আমার ক্যারিয়ার চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারছেন? ক্যারিয়ার চেঞ্জ করার মতো একটা এটা স্কিল আর কি, আমরা যেটা করবো আজ, ঠিক আছে? ক্যারিয়ার চেঞ্জ করার মতো একটা কোর্স এটা। আমরা কিন্তু অনেক কিছু এখানে শেখাবো, মাথার উপর দিয়ে যাবে কিছু, মনে হবে যে মাথার উপর দিয়ে চলে গেল, আবার মনে হবে যে না, কি বললো, এইগুলো ব্যাপার না। ভাই, এটা ব্যাপার না বলে আপনি যদি মনে করেন যে আপনি যদি স্কিপ করে যান,
একদম ভুল করবেন, কারণ আপনার কাছে খুবই সহজ মনে হবে, কারণ সহজভাবে প্রেজেন্টেশন না, প্রেজেন্টেশনটা সহজভাবেই হয়, কিন্তু প্র্যাকটিস না করলে ভাই আপনি যেভাবে শুনেছেন ওইভাবে কিন্তু মাথায় থাকবে না। আর যখন প্র্যাকটিস করবেন তখন দেখবেন যে প্যাটার্নটা অন্যরকম হয়ে যাবে, মানে আপনি যেভাবে শুনেছেন ওই মাথায় ওইভাবে কোনো দিনে থাকবে না। এটা লিখিত নেন আমার কাছ থেকে। আপনি যখন প্র্যাকটিস করবেন তখন আপনার আচার আচরণ দৃষ্টিভঙ্গি যেরকম ওই প্যাটার্নে হচ্ছে আপনার মাথায় গেঁথবে। সুতরাং টাইম দিতে হবে, টাইমের কোনো বিকল্প নেই, প্রত্যেক দিন টাইম দিবেন, প্রত্যেক দিন। আচ্ছা, আমাদের ক্লাসের সিস্টেম হলো লাইভ ক্লাস, মাঝে মাঝে রেকর্ড ক্লাস হবে, আর হচ্ছে যে ক্লাসের সপ্তাহে 4টা করে ক্লাস নেওয়ার কথা আছে, তবে এটা 4 দিনে না হয়ে আমাদের 2 দিনে বা 3 দিনে হবে, ঠিক আছে, এরকম আর কি ডিসিশন হয়েছে। 2 দিনে বা 3 দিনে হবে, মানে আপনার 45 মিনিট করে পার ক্লাসে। তো আমরা যদি 1.5 ঘন্টা ক্লাস নেই তাহলে 2টা ক্লাস কভার হয়ে যাবে, মানে যেটা আউটলাইনে সেট করা আছে 40 থেকে 45টা ক্লাস। আর আউটলাইনটা হচ্ছে আপনারা চাইলে নিতে পারেন, নিয়ে হচ্ছে দেখতে পারেন, কারণ দেখলে হচ্ছে যে আপনার কনসেন্ট্রেশনটা থাকবে। তো এখন আমরা ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। কিছু কথা যেটা ছিল সেটা হলো, প্রথমত তো প্র্যাকটিসের বিষয় বললাম অলরেডি। এরপর হচ্ছে অটোক্যাড ইনস্টল দিয়েছেন কিনা আপনারা, ইনস্টলেশন সবাইকে দিতে হবে, কনফার্ম করতে হবে, ঠিক আছে, ইনস্টল করতে হবে। প্রত্যেকে দিয়েছেন কিনা আমি হচ্ছে যে আপনাদের ফাইল অবশ্য কেউ পাইছেন কেউ পান নাই, গ্রুপে দিয়ে দিলে সবাই পেয়ে যাবেন, ঠিক আছে। ভাই আমি তো এখানে 2026 সালের একটা অটোকে ডাউনলোড করছিলাম। গুড, ওকে, এটা একদম লেটেস্ট, একদম লাস্ট ভার্সন এটা। যে এটা এমনি 1 বছর ফ্রিতে আর কি, ফ্রিতে শুধু করতে ট্রায়াল পারবেন। হিসাবে। 1 বছর ফ্রিতে করতে পারবেন, এটা হচ্ছে এই যে স্টুডেন্ট পারপাসে আর কি, ওটা করতে জি। পারবেন, সমস্যা নেই। আর হচ্ছে এরপর এখন আপনার আপনিও কি সেম ওই 26-এর ভার্সন দিয়ে কি আপনি আমাদের না, এটা শেখাবেন? 25 অন করা আছে, 2025। আমাদের একটা ডিভাইসে এক একটা ভার্সন সেট করা আছে। ভার্সন ইজ নো জি ফ্যাক্ট, জি। হ্যাঁ, ভার্সন কোনো ফ্যাক্ট না, মেন হচ্ছে কাজ। 2007-এও কাজ করতে পারবেন, 2026-এও কাজ করতে পারবেন, ঠিক আছে, এটা কোনো প্রবলেম নেই। মেইন হচ্ছে যে আমাদের কাজ শিখতে হবে, ঠিক আছে। ভার্সনে কিছু ফিচার কম বেশি থাকে, তা আসলে আমরা তো ফিচারে যাই না, আমরা তো কাজই জানি না, ফিচারে যাই কি করব, ফিচার দিয়ে কি হবে, এই তো। কাজ জানলে তখন দেখা যায় যে কোনো ফিচার ফিচার কি করে, ফিচার একটা সুবিধা দেয়। কি সুবিধা? যে হচ্ছে আপনার হয়তো দেখে গেল যে একটা কাজ আপনি 3টা কমান্ডে করছেন, ওই কাজটা একই কমান্ডে হয়ে যাবে, এই তো ডিফারেন্স। কিন্তু 2007-এও কাজ করতে পারবেন, 2026-এও কাজ করা যাবে, এই ডিফারেন্স। আচ্ছা, দেন অ্যাসাইনমেন্ট দিতে হবে, প্রত্যেকটা ক্লাসেরই অ্যাসাইনমেন্ট 1 থেকে 4 ক্লাস পর্যন্ত শুধু বেসিকের উপরই যাবে। তবে এই বেসিকের উপরই হচ্ছে যে এর মধ্যে তো স্পেসিফিকভাবে বলা যায় না যে হচ্ছে এই অ্যাসাইনমেন্টটা দেন, যেহেতু ড্রয়িং হয় না খুব একটা 1 থেকে 4 ক্লাসের মধ্যে, শুধু কমান্ডগুলো বুঝাইতে যায়। তারপরে হচ্ছে যে এর মধ্যে হচ্ছে যেটাই আপনি প্র্যাকটিস করবেন ওইটাই এলোমেলো ঘিসিমিসি যেগুলো হবে হচ্ছে আপনার যে এলোমেলো কিছু লাইন অঙ্কন করছেন ওইটাই স্ক্রিনশট দিয়ে দিয়ে দিবেন যে আমি প্র্যাকটিস করছি, আর কি গ্রুপে দিয়ে দিবেন। হ্যাঁ, সাপোর্ট নেওয়ার সিস্টেমটা বলে দেই, সেটা হলো 2টা সাপোর্ট। একটা হলো গ্রুপ ক্লাসে সাপোর্ট, সরাসরি লাইভ ক্লাস করতেছেন তখন হচ্ছে যে আপনার গত প্রিভিয়াস ক্লাসগুলোতে কি কি সমস্যা হয়েছে ওইটা একটু নোট করে রাখবেন ছোট করে করে, ঠিক আছে। এই যেটা আমরা ভুল করি, বুঝতে পারছেন আপনি কোথায় ঠেকে গেলেন, এটা তো না নোট করলে আপনি পরে ভুলে যাবেন, ঠিক আছে। ছোট হোক বড় হোক যে কোনো যত ক্ষুদ্রই হোক, আর এখানে কোনো শরমের কোনো কিছু নাই, কারণ না সবাই এখানে অজানার জন্য না জানার জন্যই আসছে আর কি। এটা নোট করে হচ্ছে যে দিবেন আপনার, নোট করে পরে হচ্ছে এটা শেয়ার করবেন ক্লাস শেষে বা ক্লাসের মাঝখানে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর একটা সাপোর্ট হলো ইনবক্সের সাপোর্টটা আপনারা অনেকে দেখা যায় যে মানে টাইম ছাড়া করেন, এটা যেন না হয়, টাইমের মধ্যে করবেন। একটা নির্দিষ্ট সব কিছুরই একটা সিস্টেম এবং টাইম থাকে, তাই না, নির্দিষ্ট টাইম থাকে, তো ওই টাইমের মধ্যে হচ্ছে প্রশ্ন করবেন, বিশেষ করে হচ্ছে বিকাল 5টার পর থেকে আপনার ক্লাস বিকেল 5টার পর থেকে আপনার রাত 8টা পর্যন্ত, এই টাইমের মধ্যে হচ্ছে যে অ্যাক্টিভ থাকা হয় বেশি অনলাইনে, এই টাইমে হচ্ছে যে প্রশ্ন করলে এটা সলভ করা হয় নর্মালি,
আর অযথা অপ্রাসঙ্গিক কোনো বিষয় আমরা গ্রুপের মধ্যে টেক্সট করব না, শুধু প্রাসঙ্গিক বিষয়, শুধু ক্লাসের বিষয়। আর হচ্ছে যে গুগল ড্রাইভের লিঙ্ক যদি হচ্ছে আপনাদের কখনো লিঙ্কে আউট হয়ে যায়, ঠিক আছে, যদি দেখে গেল কখনো হচ্ছে ডিসকানেক্ট হয়ে গেছেন, তো ঘাবড়ানোর কিছু নেই। আপনারা সরাসরি আপনাদের যে নাম্বারটা দেওয়া আছে না, এই লাস্টে 306, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল দেবেন, যে কেউ আপনার দায়িত্ব মনে করে আপনি নিজেই দিবেন আর কি। কারণ অনেক সময় বোঝা যায় না যে হচ্ছে ডিসকানেক্ট হয়ে গেছে, বোঝা যায় না, ঠিক আছে। সবসময় এর মধ্যে তো আপনার মিটের মধ্যে তো নজর থাকে না, নজর থাকে হচ্ছে যে উইন্ডোর উপরে। আর এরপরে হচ্ছে কম্পিউটার বা ল্যাপটপে ক্লাসে জয়েন করতে হবে, কারণ স্ক্রিন বড়। হ্যাঁ, এই বড় স্ক্রিন, এই জন্য হচ্ছে যে আরেকটা বিষয় আপনাদের দেখায়, সেটা হচ্ছে যে আপনাদের স্ক্রিন যাদের ছোট হয়ে আছে, স্ক্রিনটা একটু বড় করে নিতে পারেন। এই যে ফুল স্ক্রিন, এটা লিখে এটা ক্লিক করলে একটু ইয়ে হয়ে যাবে আর কি। এখানে এই একটা জিনিস করবেন, এই যে স্পটলাইট দিবেন প্রথমত। এখান থেকে কি দিবেন, এই যে অ্যাডজাস্ট ভিউ থেকে স্পটলাইটে যাবেন। স্পটলাইট দিলে আপনার এখান থেকে হচ্ছে জয়েনার যারা, তাদের এটা থাকবে না। আর হচ্ছে আর একটা কাজ করবেন, সেটা হলো ফুল স্ক্রিন করবেন, ঠিক আছে। এখান থেকে ফুল স্ক্রিন আমি করলে সমস্যা হবে, আপনারা করবেন এটা ফুল স্ক্রিন। আচ্ছা, আমাদের সফটওয়্যার সেটআপ করতে হবে তিনটা। একটা হলো অটোক্যাড, আর একটা হলো স্কেচআপ, আর একটা হলো ভিরে। মানে যারা 3D মডেলিং শো করতেছেন তাদের স্কেচআপ এবং ভিরেটা করতে হবে। সেটা যখন হচ্ছে 3D শুরু হবে তখন, বা 3Dর ব্যাচে যখন আপনাদের অ্যাড করা হবে, তখন হচ্ছে যে আপনাদের এই স্কেচআপটা ইনস্টল করতে হবে, ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে, যদি গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া হয়, আপনাদের কাছে আজকেই বলা থাকলো যে সাথে সাথে রিকোয়েস্ট দিবেন। পরে রিকোয়েস্ট দিলে কিন্তু আর ওইটা, যেহেতু অনলাইনে অ্যাক্টিভ থাকা হয় না, বললাম না যে নির্দিষ্ট একটা টাইম ধরে অনলাইনে অ্যাক্টিভ থাকা হয়, তো সুতরাং লিঙ্ক দেওয়ার সাথে সাথে আপনারা চেষ্টা করবেন সাথে সাথে রিকোয়েস্ট দিবেন। কারণ হচ্ছে যে আপনার ইমেল দিয়ে রিকোয়েস্ট না দিলে আপনি অ্যাক্সেসটা বা ভিডিওটা দেখতে পাবেন না। সুতরাং বলা থাকলো যে সাথে সাথে রিকোয়েস্টটা দিবেন। আর আমাদের ইউটিউবের লিংক ইউজ করা হয়, তবে ওই ভিডিও কিন্তু সবাই দেখতে পাবে না, এটা কিন্তু পাবলিক করা থাকে না, এটা রেস্ট্রিক্টেড করা থাকে, সবাই দেখতে পাবে না, শুধুমাত্র আপনাদের জন্য। ইউটিউবে কেন দেওয়া হয়, ইউটিউবে অবশ্য এখন হয়তো বা নেক্সট কিছুদিন পরে আর হয়তো ইউটিউবে শেয়ার করা হবে না। ইউটিউবে শেয়ার করার একটা কারণ হলো ভিডিওটা অনেক দিন, দীর্ঘদিন পর্যন্ত থাকে, আর এমবিটা কমে যায় আর কি, ঠিক আছে। রেজুলেশন ঠিক থাকে, কিন্তু হচ্ছে ভিডিওর সাইজটা কমে যায়। যদি এমনিতে হচ্ছে রেকর্ড করার পরে একটা ভিডিওর সাইজ দাঁড়ায় কত, 45 মিনিট 1 ঘন্টার একটা ভিডিও 2-3 জিবি হয়ে যায়। তো এই 3 জিবি হচ্ছে যে আপনি যখন দেখতে লাগেন, তখন যদি ড্রাইভে দেওয়া হয়, তাহলে কি হবে, ওটা দেখতে লাগলে আপনার 2-3 জিবি ডাটা আপনার খরচ হয়ে যাবে। অনেকে মোবাইলের ডাটা, সিমের ডাটা ইউজ করে, তো এই জন্য যাতে হচ্ছে এটা কম খরচ হয়, দেখা যায় ইউটিউবে ওটা 100 এমবির মধ্যে চলে আসে। 100 এমবি হলেই আপনার হয়ে যায়, এই জন্য আর কি অনেক ইউটিউবের লিঙ্কগুলো ইউজ করা হয়। ওকে, তাহলে আমরা এখন অটোক্যাডে যাই। তো ইনস্টল দেওয়ার পরে অটোক্যাড অন করলে এরকম ইন্টারফেস আসে। আর ক্লাসিক মোড যদি মানে যদি 2007 হয়, তাহলে কি বলা হচ্ছে, ক্লাসিক মোডে আসবে আর কি। এখানে মেনু দেওয়া থাকবে। আচ্ছা, এখানে আপনার অটোক্যাডের সাথে পরিচয় দেওয়ার তেমন কিছুই নাই, এখানে কাজ করতে করতে এমনিতেই আমরা সব চিনে ফেলবো আর কি।
এখানে দেখেন এই যে লাইন, পলিলাইন, সার্কেল, আর্চ, বিভিন্ন কমান্ড এখানে আছে, ঠিক আছে। তো এটা কিসের মধ্যে? এটা হচ্ছে আপনার এই যে ড্র টুলবারের মধ্যে, বুঝতে পারছেন? এটা ড্র টুলবার বলা হয়। তারপর হচ্ছে এই যে মডিফাই টুলবার, অ্যানোটেশন টুলবার, লেয়ার্স, ব্লক, প্রপার্টিজ, গ্রুপস, হ্যাঁ এইগুলো লাগে না অতটা। তো এই সব মিলে হচ্ছে কিন্তু এটা হোম ট্যাব। এই যে দেখেন আমরা এখন হোম ট্যাবের মধ্যে আছি। তারপরে ইনসার্ট ট্যাব, এটা ঠিক আছে। ইনসার্ট ট্যাবের মধ্যে এই সব কমান্ড আছে। এত কমান্ড আমাদের কিন্তু প্রয়োজন নেই, কারণ অটোক্যাড একটা বহুমুখী সফটওয়্যার। এটা বিভিন্ন সাবজেক্টের জন্য, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, বিভিন্ন পারপাসে কিন্তু হচ্ছে ডেভেলপ করা। আচ্ছা, এই যে অ্যানোটেটের মধ্যে হচ্ছে যে মেন যেগুলো লাগে সেগুলো এই হোমের মধ্যেই আছে। তারপরে এই যে প্যারামেট্রিক ভিউ, এগুলো এত কিছু লাগে না। তো আমাদের হোম, ইনসার্ট, অ্যানোটেট এগুলোর মধ্যেই হচ্ছে যে কমান্ডগুলো আমাদের দরকার হয়। আর একটা হচ্ছে উপরে কিছু শর্টকাট টুলবার্স দেওয়া আছে, যেমন এই যেখানে মেনু, ঠিক আছে। তারপর হচ্ছে যে বা এটা হোম বাটন বলা হয়। তারপর হচ্ছে এই যে পাশে হলো শর্টকাট দেওয়া আছে নিউ পেজ নেওয়ার জন্য, ফাইল ওপেন করার জন্য, সেভ করার জন্য, এগুলো ইত্যাদি ইত্যাদি। তারপর নিচে হচ্ছে আপনার এই টাইটেল, সরি মানে এটা টাস্ক বারের এটা আছে, অংশটা আছে। তো এখানে আপনার এই যে মডেল অংশটা, তারপর হচ্ছে যে গ্রিড আর কি, এটাকে চাপলে হচ্ছে F7 গ্রিড অন অফ হবে F7 এর দ্বারা। এখানে যে কেন আসতেছে না বোঝা যাচ্ছে না, কোনো একটা প্রবলেম আছে, যাই হোক। তো এইটাকে ক্লিক করলে গ্রিড আসবে, আবার ক্লিক করলে গ্রিড চলে যাবে, ঠিক আছে। এবং আরও বিভিন্ন অপশন আছে, এগুলোর মধ্যে স্কেল যেমন একটা গুরুত্বপূর্ণ, তারপর হচ্ছে অর্থ মোড একটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপর হচ্ছে যে পোলার মোড, এটা লাগতে পারে। তারপরে স্কেলিং, এটা একটা গুরুত্বপূর্ণ। এগুলো দেখবো আমরা ইনশাল্লাহ। আর এই পাশে দেখতেছেন এখানে হচ্ছে আপনার এইখানে ক্লিক করলে নিউ লেআউট নিতে পারবেন, তারপরে পেজ সেটআপ ম্যানেজারে যাইতে পারবেন, এগুলো দরকার হবে। এখানে এই যে লেআউট অংশ আছে, তারপর আমরা কাজ করব হচ্ছে মডেলে। আর লেআউট অংশে যে হচ্ছে প্রিন্টিং এর সিস্টেম আছে, এই হচ্ছে যে সামথিং আপনার ইন্ট্রোডিউস করে দিলাম। আর এরপরে হচ্ছে আমরা ড্রয়িংয়ে আসি। ইনস্টলের ব্যাপারে তো আপনাদের হচ্ছে রেডিমেড ইনস্টলেশন সিস্টেমটা দিতে হবে, ভিডিওটা দিতে হবে যদি প্রয়োজন হয়। আছে, সেটা আছে, ওইটা থেকে আপনারা গাইড নিয়ে ইনস্টল দিতে পারবেন যদি ইনস্টল দেওয়া না থাকে। পেজ সেটআপটা আমরা কেন দিব? তো পেজ সেটআপ তো দিব এই কারণে যে আপনার অটোক্যাডের পেজটা একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে নিয়ে নিতে পারি আমরা, আবার আনলিমিটেডও রাখতে পারি। এবং এখানে কিছু সেটিংস আছে, সেই সেটিংগুলো দিতে হবে, এবং ওই সেটিং থাকলেই তবে হচ্ছে যে আমরা ইউনিট অনুযায়ী কাজ করতে পারবো, বুঝতে পারছেন? তো আমরা ইউনিট এবং ডাইমেনশন রেজাল্ট আছে না, ওইটা আমাদের জন্য, ওইটার জন্য হচ্ছে এই পেজ সেটআপটা দিতে হবে। তো এখন আমরা কি করব, ইউএন ইন্টার দিব, ঠিক আছে। দিয়ে এখানে আপনার ডেসিমাল থাকে, আপনি দিবেন আর্কিটেকচারাল, আর এখানে প্রিসিশন দিবেন কত, এটা আপনার কাজের উপর ডিপেন্ডস করবে। আমরা কোয়ার্টার দিয়ে রাখলাম। আর এখানে ইনপুটটা হচ্ছে ইঞ্চিতে দিয়ে দিবে, ঠিক আছে। দেন হচ্ছে ওকে করে দিবেন সিম্পলি। তারপরে ডি ইন্টার দিবেন, ডি লিখে ইন্টার। তারপর হচ্ছে যে নিউ, আমরা সেট যে কোনো একটাকে সেট কারেন্ট করতে পারবো যদি এখানে থাকে, সেটা সেট করা। তা আমরা নতুন একটা ক্রিয়েট যদি করতে চাই, নিউয়ে ক্লিক করে দিব। তো আমরা এখানে কি দিব, এখানে ধরেন হচ্ছে যে আপনার 37 ব্যাচ লিখলাম, এটাই হচ্ছে নাম দিলাম। লিখে এটাকে কন্ট্রোল সিলেক্ট করে কন্ট্রোল সি কপি করে দিলাম, রাখলাম, লাগবে আমাদের নেক্সটে। তারপর স্টার্ট উইথ, এখানে একটা ডেমো দিতে হয় স্টার্ট উইথ, যেটা স্ট্যান্ডার্ড দিয়েও দিলে হবে, সমস্যা নেই। আর এখানে এই ডাইমেনশন, অল ডাইমেনশনের জন্য, যদি শুধু লিনিয়ারের জন্য হয় তাহলে লিনিয়ার, অ্যাঙ্গুলার জন্য হয় তাহলে অ্যাঙ্গুলার, বাকিগুলো সব হচ্ছে যে লক থাকবে। তো আমরা অল ডাইমেনশন দিব, রাইট। তারপর কন্টিনিউ করে দিব, ঠিক আছে। তারপর লাইনসে দেখেন এখান থেকে আপনি কি কি সেটআপ দিবেন, এটা একদম আপনার কাজের উপর ডিপেন্ডস করতেছে। তো আমরা এক মিনিট, আমি একটু কিছু বলতে চাই। তো এটা কি রেকর্ড হবে না ক্লাসটা? রেকর্ড হচ্ছে অলরেডি। আচ্ছা, আমি বুঝতে পারিনি তো। জি, ঠিক আছে।
তো ডাইমেনশনের কালারটা হচ্ছে যে আমি এখান থেকে আমার কাজের উপর ডিপেন্ডস করতেছে আমি কি কোন কালারটা ইউজ করব। তো আমি ব্ল্যাকই রেখে দিলাম। লাইন টাইপ হচ্ছে বাই লেয়ার রেখে দিলাম, এটাও বাই লেয়ার, রাইট? ঠিক আছে, এই তিনটাই বাই লেয়ার রেখে দিচ্ছি। বেস লাইন স্পেসিং এখানে এই ডাটাগুলো হচ্ছে আপনার 6 থেকে 12-র মধ্যে ইউজ করবেন, পরে আপনার কাজ অনুযায়ী বাড়াবেন কমাবেন, এটা আপনার তখন বুঝে ফেলবেন যে কোনটা বাড়াইতে হবে কোনটা কমাইতে হবে, কেন কমাইতে হবে কেন বাড়াইতে হবে, সব বুঝে ফেলবেন। এখন যেটা সাজেস্ট করব ওইটা দিবেন আর কি। তো আমরা 10 দিয়ে রাখি, 11 দিলাম, একটু চেঞ্জ করে দেখাই আপনাদের। এটা 11 দিলাম, এটা দিলাম 11, এটাকে ক্লিক করে এটা 11 দিলাম। ঠিক আছে, জাস্ট দিলেই হবে, ইঞ্চি উল্লেখ করতে হবে না, ইঞ্চি নিয়ে নিবে অটোমেটিক। দেন হচ্ছে আপনার এখান থেকে এক্সটেনশন বাই ব্লকই থাকলো। ঠিক আছে, বাই ব্লক বা হচ্ছে আমরা বাই লেয়ার করে দিতে পারি, অন্য কোনো কালার করে দিতে পারি। ডাইমেনশনই হচ্ছে যে কিছু কিছু পার্ট আর কি, পার্শিয়াল আপনার এটা কম্পোনেন্টটা কেমন হবে সেইটার এখানে কনফিগারেশন থেকে ঠিক করা যাবে। এগুলো এত সূক্ষ্মতার মধ্যে যাওয়ার প্রয়োজন নেই আমাদের, যেটা আসলে মেইনলি আমাদের দরকার সেই বিষয়গুলো আমাদের শিখতে হবে। কারণ শুধু যদি অটোকাড নিয়েই কথা বলি তাহলে আপনার 25টা ক্লাস শেষ হয়ে যাবে। কিন্তু আসলে কি উদ্দেশ্য আমাদের ওইটা যে অটোকাড আমরা শুধু কমান্ডিং শিখলাম তাই? এরকম প্রত্যেকটা টপিকের উপরে যদি আলোচনা ধরা হয় দেখা যাবে যে আপনার 4-5টা ক্লাস শেষ করা যাবে একটা টপিকের উপরে। তাতে কি কাজ হবে? উদ্দেশ্য কি? কোর্সের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এখান থেকে বেনিফিট হতে হবে, মানে যেটা আমার একদম নিড ওইটা শিখতে হবে। তো সুতরাং হয়তো বা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমি হচ্ছে ওইটা কেন শিখলাম না, ওইটা কেন বললো না, এইটা আসলে মানে এর মধ্যে চলে যাবে। আউটলাইনের মধ্যে আমরা ক্লাস করব, ঠিক আছে, এবং আউটলাইনের বাইরেও অনেক ডিসকাস আছে, সেটা ইনশাল্লাহ টের পেয়ে যাবেন। আচ্ছা, অ্যারো হেডসটা কেমন হবে এটা এখান থেকে সিলেক্ট করে দিতে হয়। ডট ডট স্মল অবলিক এগুলো ইউজ করি আমরা নর্মালি, ডেটাম এগুলো ইউজ করতে পারি। ক্লোজড ব্যাংক ক্লোজড এগুলো হচ্ছে আপনার আমি যা আছে তাই রেখে দিলাম, আর হচ্ছে যে এই লিডারটাও সেম একই রেখে দিলাম, যেটা আছে সেটা ক্লজ প্লেট রেখে দিচ্ছি। অ্যারো সাইজটা হচ্ছে আপনার 2 থেকে 3-এর মধ্যে ইউজ করবেন, 3 দিলাম। ঠিক আছে, আর এরপরে হচ্ছে যে আপনার এই যে ব্রেক সাইজটা 0 রাখবো। দেন হচ্ছে সেন্টার মার্কের সাইজ এখানে দেওয়া আছে। ঠিক আছে, তা আমি একটু এটা কত খুবই কম দেওয়া আছে, তো আমি এখানে দিলাম হচ্ছে 3 ইঞ্চি। ঠিক আছে, দেন হচ্ছে আপনার টেক্সট হাইট, এখানে লিনিয়ার চক ডাইমেনশন চক হাইট ফ্যাক্টর এটাই থাক, সমস্যা নাই। আর একটা হলো যে এখানে এই অপশনটা অনেক সময় থাকে অ্যাবভ ডাইমেনশন টেক্সট দিয়ে দিবেন, আর এটা 45 থাকবে। আচ্ছা, দেন হলো টেক্সটে আসবো, তারপর হচ্ছে যে আপনার এখান থেকে সিলেক্ট করে দিব। ঠিক আছে, টেক্সট স্টাইলটা দেখেন এখানে আগের একটা ব্যাচের ছিল, ওটা সিলেক্ট করা দেখতেছি, বাট আমাদের যেটা 37 ওইটা আমরা লিখবো। এখানে 3 ডটসে ক্লিক করে দিব, দিয়ে হচ্ছে এখান থেকে ক্রিয়েট করব। প্রথমত হচ্ছে নিউয়ে যাব, ওই যে কপি করে রাখছিলাম কন্ট্রোল ভি দিলাম, 37 ব্যাচ ওকে করে দিলাম। এরপরে হচ্ছে যে এখানে ফোনটা সিলেক্ট করে দিব, ফোন কোনটা হবে, টাইমস নিউ রোমান, এরিয়াল ব্যালটিক এগুলো কিন্তু আমরা নর্মালি ইউজ করে থাকি, আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন। ঠিক আছে, এবং আরও বিভিন্ন ফোন আছে, টাইমস নামের একটা আছে। ঠিক আছে, তো ইউজ করতে পারেন, এই যেটা আছে এটাই রাখলাম। আর হাইট এখানে কত দিব, টেক্সট হাইট ওই যে 11 দিয়ে আসতেছিলাম এইটাই দিব। এখানে এই দুটাই গুরুত্বপূর্ণ। তারপরে আমরা অ্যাপ্লাই করে দিব এবং সেট কারেন্ট করব, ক্লোজ করে দিব। তারপরে এই যে টেক্সট স্টাইলের এখানে ক্লিক করে দিব, দেখেন ওই 37টা শো করতেছে, 37 এখানে ক্লিক করে দিলাম, এখানে চেঞ্জ হয়ে গেছে। এরপর হচ্ছে যে ফিল কালার, এটা দরকার নেই। টেক্সট হাইট এখানে অটোমেটিক 11 চলে আসছে, ফ্র্যাকশন হাইট এগুলো দরকার নেই। আর এরপর হচ্ছে ভার্টিক্যালি এখানে কি দিব, আপনার ভার্টিক্যালি এখানে অ্যাবভ থাকবে, এটা অনেক সময় সেন্টারের থাকে, তো এখানে অ্যাবভ করে দিবেন, তাহলে টেক্সটের লুকিংটা ভালো আসবে। এখানে হরাইজন্টাল থাকে, এখানে আপনার বা এআইএস স্ট্যান্ডার্ড থাকে,
আপনারা অ্যালাইনেড উইথ ডাইমেনশন দিবেন, এটাই বেটার। এখানে অফসেট ফ্রম ডিম লাইন 5 ইঞ্চি এটা থাকবে, ওকে। দেন হচ্ছে আপনার ফিটে আসি। ফিটে এসে এখানে তেমন কিছু নাই, জাস্ট এই অপশনটা থাকে, আপনি এখানে এসে ক্লিক করে দিবেন। তারপরে প্রাইমারি ইউনিটসে এসে আপনারা এখানে ডেসিমেল দেওয়া থাকে, তো আপনি দিবেন আর্কিটেকচারাল। আর প্রিসিশন ওখানে যা দিয়েছিলেন এখানে তাই দিবেন, কোয়ার্টার দিলাম, ঠিক আছে। আর এই যে রাউন্ড অফ এগুলো আসলে দরকার হয় না, এগুলো বিভিন্ন পারপাসের সেটিং। প্রিফিক্স সার্ভিস যদি দরকার হয় তাহলে প্রিফিক্স সার্ভিসটা এখানে দিতে পারেন, রাইট, এই আর কি। আচ্ছা, এরপরে কি, এরপরে আর কিছু নাই। অল্টারনেটিভ ইউনিটস, এটা যদি আপনার দেখা গেল যে দুইটা ইউনিটের একসাথে শো করাতে চাচ্ছেন তখন দরকার হয়, এটা পরে দেখতে পাবেন আর কি। তা আমি এখন হচ্ছে ওকে করে দিব, ওকে করে দিলাম। তারপরে হচ্ছে কি, এই যে 37 ব্যাচটা কিন্তু সিলেক্ট আছে, দেখতে পাচ্ছেন না, আমি আবার সিলেক্ট করে দিলাম, দিয়ে সেট কারেন্ট করে দিবেন এখানে, তারপরে ক্লোজ করে দিবেন। এখন কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল। আপনারা ড্রয়িং লিমিটস, ইউনিট, ডাইমেনশন, স্টাইল দুইটাই আমরা সেটআপ দিলাম। এখন হচ্ছে ড্রয়িং লিমিটস, যদি আপনার প্রয়োজন হয় দিবেন, না হলে দরকার নেই, আমি ইউজ করি না। আপনারা ইউজ না করলে কোনো সমস্যা নাই। আনলিমিটেড থাকলে সমস্যা কি, পেজ আনলিমিটেড। যদি লিমিট করার প্রয়োজন হয়, এটা সার্ভিং এর ক্ষেত্রে প্রয়োজন হইতে পারে লিমিট করার, ঠিক আছে। আর্কিটেকচারাল স্ট্রাকচারাল ড্রয়িং এর গুলোর ক্ষেত্রে দরকার নেই। বুঝা গেছে বিষয়টা? ভাই এখানে আমার একটা প্রশ্ন ছিল, মানে আমার ইয়াতে আর কি 2026 যে ভার্সন, এখানে আপনার কাছে যেরকম হোম ইনসার্ট মানে বিভিন্ন যে ড্রয়িং এর যে বিভিন্ন যে ভ্যারাইটিস যা আছে এগুলো আমার এখানে কিছুই আসেনি। তো এটা কিভাবে আনবো যদি একটু বলতেন। আমি তো এখন জাস্ট আমি আপনার ভিডিওটা শো করতেছি কিন্তু কোনো কাজ করতেছি না। তাই আপনার এখন ক্লাস করা অবস্থায় প্র্যাকটিস করতে যাবেন না, কেউই যাবেন না। বাট আপনার হচ্ছে যে, না আমি ক্লাস করা অবস্থায় প্র্যাকটিস করছি না, আমি জাস্ট আপনার ভিডিওটাই দেখতেছি। আচ্ছা, তো মানে আপনার কি এই টুলবার গুলো নেই সেটা, এই যে টুলবার যে ড্র লাইন, হ্যাঁ যে যেগুলো কিছু আসে না একেবারে ইয়া পর্যন্ত। একদম হ্যাঁ ফ্রেশ, এই যে মেনুগুলো নেই, হোম, ইনসার্ট, অ্যানোটেট, এগুলো দেখতে পান না? হ্যাঁ। না এগুলো আসে না আমার। আচ্ছা, এরকম আছে নাকি দেখেন তো, এই যে এখানে কিন্তু একটা অ্যারো আছে, এটা কিন্তু মিনিমাইজ করা যায়। কয়টা টোকা দিলাম, দুইটা, আরেকটা দিলাম, দেখেন একদম মিনিমাইজ হয়ে গেছে। এরকম হয়ে আছে নাকি দেখেন তো? ওইটাও তো নাই ভাই। তাই না, ওইটাও নেই। যে আচ্ছা, এই যে এরকম আছে না যে কন্ট্রোল স্ক্রিন করে রাখছেন, একদম এরকম নাকি? না না এখানে কিছু আছে, উপরে কিছু আছে, কিছু কিছু আছে, কি আছে সেটা? মানে শুধু স্টার্ট আছে এতটুকু। স্টার্ট প্লাস একটা স্টার্ট, আমার মনে হয় আপনি একটা প্লাস অটোক্যাড বাটন। 2026টা সেটআপ দিতে পারেন না, এটা অন্য কিছু দিছেন আপনি। ডিডব্লিউ এফ ভিউয়ার একটা সফটওয়্যার আছে অটোক্যাডের, আপনি ওই যে ফাইল থেকে সেটআপ দিছেন, ওই ফাইলটার হচ্ছে প্রপার্টিসে যা দেখবেন এটার সাইজটা কত। আপনার মিনিমাম 4 জিবি হতে হবে, মিনিমাম 4 থেকে 5 জিবি হবে হচ্ছে আপনার অটোক্যাড 2026-এর। আপনি কি ফাইলটা ডাউনলোড করে ইনস্টল করেছেন? হ্যাঁ ফাইলটা ডাউনলোড করে ইনস্টল হয়েছে। এইটা অটোক্যাড কর্তৃপক্ষ কখনোই দেয় না, ডাউনলোড করে ইনস্টল করতে দেয় না। তাহলে আপনি ওটা অন্য কোনো সফটওয়্যার, অটোক্যাডের তো অনেক মানে অটোডেস্কের কিন্তু অনেক সফটওয়্যার আছে, বুঝতে পারছেন? অটোক্যাড ডিডব্লিউএফ ফাইল ভিউয়ার বা ড্রয়িং ফাইল ভিউয়ার জাস্ট এরকম আছে কিন্তু। তো হয়তো বা ওইরকমই কিছু, আপনি যাই হোক স্ক্রিনশট দিয়ে ক্লাস শেষে আমাকে দেখাই, তাহলেই বুঝতে পারবো যে কি দিছেন ওইটা। আচ্ছা ধন্যবাদ। তো আমি কি করেছিলাম, কন্ট্রোল 0 চাপলে কিন্তু এটা আবার আসবে আমাদের, এই যে চলে আসলো, ঠিক আছে। আবার এই যে এখান থেকে এটা মিনিমাইজ করা ছিল না, আমি এখানে ক্লিক করে দিব, ক্লিক করে দিলেই চলে আসলো। আচ্ছা, এরপরে কি শিখবো আমরা, হচ্ছে ড্রয়িং লিমিটসটা আমি জাস্ট দেখাই আপনাদের, প্রয়োজন তো নেই, তারপরে হচ্ছে যে দিয়ে রাখি যদি প্রয়োজন হয়। LIMITS ইন্টার দিব, রাইট, ইন্টার দেওয়ার পরে 0,0 ইন্টার দিব। এই 0,0 মানে হচ্ছে যে এই যে ইউসিএস আইকন থেকে আমরা শুরু করলাম, এই যে XY যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো 0, একদম 0-তে আছে। এটা থেকে আমরা পেজের সাইজটা শুরু করলাম, এখন যেটা দিব ওইটা পেজের সাইজ দিব। তা এখন বলতেছে আপার রাইট কর্নার কি হবে, ওইটাই পেজের সাইজ আর কি। তা এখন হচ্ছে আপার রাইট কর্নার রেক্ট্যাঙ্গুলার রেশিওতে দিব। আপনার রেক্ট্যাঙ্গুলার যদি হচ্ছে আমরা 400 দেই,
400 ফিট উল্লেখ করে দিলাম, ফিট কমা তারপরে কি দিব, 400 ফিট কমা তারপর হচ্ছে যে রেক্ট্যাঙ্গুলার রেশিও দিতে চাইলে আমার কি করতে হবে, দৈর্ঘ্য যেটা তার অর্ধেক বা হচ্ছে তার কম হবে, হ্যাঁ প্রস্থ, তাহলে 200 ফিট দিলাম, 200 ফিট দিয়ে হচ্ছে ইন্টার দিব। তাহলে কি হলো, এটা সেটিংটা দিলাম বাট অ্যাক্টিভ হয় নাই। অ্যাক্টিভ করার জন্য কি করতে হবে, LIMITS আরেকবার ইন্টার দিব, দিয়ে UN মানে অন অন লিখে ইন্টার দিব, তাহলে এখন অ্যাক্টিভ হয়েছে। ঠিক আছে, এটা চেক করার সিস্টেম আছে, আমি অতটাতে যাচ্ছি না, আমি আবার অফ করে দিই। ঠিক আছে, কারণ আমাদের অনেক কন্টেন্ট, এগুলো কভার করার জন্য আমাদেরকে জিস্ট বিষয়গুলো শুধু আলোচনা করে যেতে হবে, এবং ওখান থেকে আপনার ভিডিও টেনে টেনে রেকর্ড কিন্তু দেওয়া হবে আপনাদের। তো ওই রেকর্ডটা কেন দেওয়া হবে, কারণ হচ্ছে এটা যে আপনি ক্লাস করবেন না পরে ওটা করে নেবেন সেই জন্য না, রেকর্ডটা দেওয়া হবে যে আপনি হয়তো এখন হচ্ছে যেটা শুনতেছেন ওইটা মনে থাকবে না, প্র্যাকটিস করার সময় রেকর্ডগুলো দেখে দেখে প্র্যাকটিস করতে হবে এই। আচ্ছা, এরপরে কি আছে, ড্রয়িং লিমিটস বললাম, জুম ইন প্রবলেম এটা দেখানোর দরকার নাই, যদি কারো প্রবলেম হয় জেনে নেবেন আমার কাছ থেকে। ড্র টুলবার থেকে যে লাইনটা শিখবো এল, আচ্ছা আমরা এই যে এখান থেকে লাইন ক্লিক করলে দেখেন এই যে লাইন হচ্ছে, ঠিক আছে, লাইন ড্র করতেছি, এই যে পলি লাইন আছে না, এখানে ক্লিক করতেছি, পলি লাইন ড্র করতেছি। ঠিক আছে, তারপর হচ্ছে সার্কেলে ক্লিক করতেছি, এখান থেকে সার্কেল ড্র করতেছি, হ্যাঁ সার্কেল ড্র করতেছি, তারপর এখানে আর্চে ক্লিক করতেছি, এখানে তিনটা ক্লিক করে আর্চ ড্র করলাম। বাট আমরা কিন্তু এই টুলবারে হাত দিতে যাব না, সবগুলোতে কিছু কিছু দিব, আর আমরা বেশিরভাগই শিখবো হচ্ছে অটোক্যাডের কিবোর্ডের শর্টকাট কি। তাহলে শর্টকাট কি আপনার হচ্ছে যে এল ফর লাইন, এল চাপবো, ইন্টার, এই যে শুরু করলাম, একটা পয়েন্টে শুরু করলাম, তারপরে ডান পাশে বাম পাশে যেদিকে আপনার লাইন দরকার সেই দিকে মাউস পয়েন্টারটা রেখে ডাইমেনশন দিব, কত দরকার ধরেন 20 ফিট, 20 ফিট লিখে 20 ফিট মেনশন করলাম, তারপরে ইন্টার। হয়েছে, এটা লাইন হয়েছে না, ওকে। তারপর সার্কেল দেখাই, এই যে এখান থেকে সার্কেল হচ্ছে। ডাইমেনশন কিভাবে দিবেন, ধরেন যে আপনার 40 ফিট ডায়ার একটা সার্কেল আপনার লাগবে, তাহলে 40 ফিট ইন্টার না দিয়ে এটার অর্ধেক ইন্টার দিতে হবে, রেডিয়াসে ইন্টার দিতে হবে 20 ফিট ইন্টার, তাহলে এটা 40 ফিট ডায়ারি একটা সার্কেল ড্র হবে। এরপরে আর্চের জন্য এ ফর আর্চ, ক্লিক করলাম, তারপরে আরেকটা ক্লিক করলাম, তারপরে আরেকটা ক্লিক করলাম, তিনটা ক্লিকের মধ্যে হয়ে যাবে। এবং এটাকে আমি চাইলে আরো কম বেশি এদিক ওদিক নিতে পারবো, এই যে গ্রিপস ধরে। এরপর হচ্ছে রেক্ট্যাঙ্গুলার, REC ইন্টার, এই যে রেক্ট্যাঙ্গুলার ড্র করলাম। ডাইমেনশন কিভাবে দিতে হবে, REC ইন্টার, ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম, এখন সেকেন্ড পয়েন্টের আগে কি করব, ডি ইন্টার দিব, দেন হচ্ছে 10 ফিট লিখলাম, 10 ফিট ইন্টার দিলাম, তারপরে হচ্ছে আবার একটা দিলাম দৈর্ঘ্য প্রথমে, তারপরে প্রস্থ দিব কত, ধরেন হচ্ছে 8 ফিট, 6 ফিট, 6 ফিট ইন্টার। ঠিক আছে, দেখেন এখন কোন দিকে নেবেন এটা ক্লিক করে দেন, আমি এই দিকে নিব বা এইদিকে নিব, রাখলাম, ক্লিক করে দিলাম। এই হচ্ছে আপনার ড্র টুলবারের কমান্ডসগুলো। এখান থেকে আপনার এই যে পলিগন আছে, তারপর হচ্ছে ইলিপস আছে, তারপর হচ্ছে হ্যাসিং আছে, গ্রেডিয়েন্ট আছে, বাউন্ডারি আছে, এগুলো আমরা করতে পারবো। এরপরে আছে হচ্ছে আপনার, সবগুলো দেখাচ্ছি না, মানে সবগুলো যেগুলো খুবই প্রয়োজনীয় সেগুলো আমি দেখাচ্ছি, আর কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে আমরা এই যে মেইন ড্রয়িংগুলোতে যখন যাব তখন আমরা চলে আসবো সেগুলো। এরপর হচ্ছে এটা হচ্ছে ড্র টুলবার আলোচনা করলাম। অবজেক্ট সিলেক্ট কিভাবে করতে হয়, অবজেক্ট সিলেক্ট একটা ডান থেকে বাম আর একটা বাম থেকে ডানে। দেখেন এই ডান থেকে যখন বামে যাচ্ছি
তখন এই অবজেক্ট সিলেক্টিং এর সিস্টেমটা কালারটা কেমন দেখাচ্ছে। আবার এইদিকে যখন যাব তখন একরকম কালার, স্কাই কালার, এটা গ্রিন আর এটা স্কাই। তো এই গ্রিন স্কাই অটোক্যাড কর্তৃপক্ষ কেন দিছে বলেন তো? এটার উদ্দেশ্য হলো আমি যখন হচ্ছে এইভাবে সিলেক্ট করব বাম থেকে ডান, লেফট রাইট, তখন কিন্তু পুরো অবজেক্টটা এই সিলেকশনের উপর মধ্যে থাকতে হবে, তাহলেই সিলেক্ট হবে। দেখেন আমি সিলেক্ট করছি, আমি সিলেক্ট করার সময় কিন্তু অনেকগুলো অবজেক্টই টাচ হচ্ছে কিন্তু সবগুলো সিলেক্ট হচ্ছে না। এই অবজেক্টটা টাচ পাইছিল, সিলেক্ট হয় নাই। বাট আমি যদি হচ্ছে ডান থেকে বাম সিলেক্ট করি, তো যেটাই টাচ হবে সেটাই সিলেক্ট হয়ে যাবে। খেয়াল করে দেখেন, আমি এই যে রেক্ট্যাঙ্গুলার একটু টাচ পাচ্ছে কিন্তু তাতেই সিলেক্ট হয়ে যাবে পুরো রেক্ট্যাঙ্গুলারটাই। খেয়াল করে দেখেন কত অবজেক্ট সিলেক্ট হয়েছে, খেয়াল করছেন? এখানে একটু দেখায়, দেখেন আমি এইভাবে সিলেকশন করি, দেখেন একটাও সিলেক্ট হবে না, জাস্ট এই যে একটা লাইন পুরোটা পড়ছে এই জন্য। আর এইভাবে সিলেক্ট করি, দেখেন কতগুলো অবজেক্ট সিলেক্ট হলো। আচ্ছা, একটা সিলেক্ট হলো কুইক সিলেক্ট, কালার ডিফেন্স, লেয়ার ডিফেন্স করে আমরা সেটা সিলেকশন করতে পারি। তো ডান বাটন চাপবো এবং কিউ চাপবো, তাহলে এখানে কালার ডিফেন্স করে আমি ধরেন এখানে কালার একটা সিলেক্ট করি, রেড কালার সিলেক্ট করলাম, রেড কালারের যত অবজেক্ট আছে সবগুলো সিলেক্ট হবে, ওকে করে দিলাম। দেখেন এই যে এই ইয়েতে এই ড্রয়িংটার মধ্যে হচ্ছে যে এই যেগুলো সিলেক্ট হয়েছে, যেটা বোঝা যাচ্ছে না, একটা গ্রিপস দেয় নাই, বাট সিলেক্ট কিন্তু হয়েছে। হ্যাঁ, সিলেক্ট হয়েছে। এটা আমি কপি করে দেখাই যে সিলেক্ট হয়েছে কিনা। দেখেন এইটা কিন্তু সিলেক্ট হয়েছে, কলামগুলো সিলেক্ট হয়েছে। এরপর কি আছে, ইরেজ ডিলিট। ডিলিটটা তো আমরা কিবোর্ডে ডিলিট তো চিনি, তাই না? অবজেক্ট সিলেক্ট করলাম, ডিলিট চাপলাম, চলে গেল। আর অটোক্যাডের একটা ডিলিট আছে, এটাকে সিলেক্ট করলাম, ই লিখে ইন্টার দিব। অটোক্যাডের ইন্টারটা কিন্তু স্পেস বার দিয়ে কাজ করে, স্পেস বার দিয়ে আপনারা এখন থেকে অভ্যাস করবেন যে স্পেস বার দিয়েই হচ্ছে অটোক্যাডের ইন্টারের কাজটা হবে। ইন্টার তো এমনি তো ইন্টার হবেই, স্পেস বার দিয়েও হবে। আচ্ছা, এরপরে হলো মুভটা কিভাবে করতে হবে, খুবই ইজি। এটাকে সিলেক্ট করলাম, এম ইন্টার দিব, এম এম ফর মুভ, ইন্টার দিব। তারপরে বেস পয়েন্ট একটা ক্লিক করে দিলাম, যে কোনো জায়গায় সমস্যা নাই, আমি এখানে নিয়ে এসে রেখে দিলাম। বা নির্দিষ্ট ডাইমেনশন দিয়ে 25 ফিট বা 50 ফিট দিয়ে ইন্টার দিবেন, চলে যাবে 50 ফিট পরে। তারপরে সেম অ্যাজ স্ট্রেস কিভাবে করব, স্ট্রেসটা হলো আমি এই যে ছোট বড় করা আর কি, স্ট্রেস, এস ফর স্ট্রেস, এস ইন্টার, এই পাশে ক্লিক করলাম, সিলেক্ট করলাম, দেখেন এদিকে বড় হচ্ছে। আবার চাইলে ছোট করতে পারবো, ঠিক আছে? এই যে ছোট বড় হচ্ছে, হচ্ছে কি না? ছোট বড় হচ্ছে। যেদিকে সিলেক্ট করবো ওই দিকেই কিন্তু স্ট্রেস হবে, এছাড়া অন্য কোনো দিকে স্ট্রেস হবে না। আরেকটা হলো স্কেল। স্ট্রেসটা হলো একদিকে ছোট বড় করা, আর স্কেলটা হলো পুরো অবজেক্ট ধরেই ছোট বড় করা। তা আমি স্কেলের জন্য এস সি ইন্টার দিলাম, এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম। এখন হচ্ছে যে ইন্টার দিব, আবার বেস পয়েন্ট দিব, মাঝখানে দিতে পারি, পাশে যে কোনো জায়গায় দিতে পারি, ঠিক আছে? আমি এই পয়েন্টে ধরলাম, ধরে দেখেন এটা একসাথে ছোট বড় হচ্ছে কিনা, দেখেন একদম ছোট হচ্ছে আবার বড় হচ্ছে, ঠিক আছে? এটা কি এরপর গেল কি হচ্ছে, এরপরে হচ্ছে যে আপনার রোটেট, কপি, মিরর। ঘোরানোর জন্য আপনার এই অবজেক্টটাকে ঘুরাইতে হবে। সাপোজ এই অবজেক্টটাকে আমি ঘুরিয়ে ফেলবো, তাহলে কি করব, এটাকে সিলেক্ট করব এবং আর ও এন্টার। এখানে আমি যে কোনো পয়েন্টে আমি বেস পয়েন্ট বানাইতে পারি, যে কোনো পয়েন্টে বেস পয়েন্ট আমি দিতে পারি, ঠিক আছে? দিয়ে হচ্ছে আমি ঘুরাইতে পারি। অর্থমোডটা অন আছে, অর্থমোড কিভাবে অন অফ করে, F8 চাপলে অন হবে, F8 চাপলে আবার অফ হবে, এই জন্য আর কি। এই যে এখন ভালো করে দেখা যাচ্ছে। তা আমি হচ্ছে এটাকে এইদিকে
বা যেদিকে ইচ্ছা আমার দরকার আমি রেখে দিলাম। আমি ধরেন 45 ডিগ্রিতে রাখবো, 45 লিখে এন্টার দিলাম। ঠিক আছে, তাহলে যেটা ছিল ওখান থেকে 45 বাম দিকে চলে আসবে। ঠিক আছে, এটা বাম দিকে দিকে রোটেটটা বাম দিকে হবে। তো আপনার ধরেন এই যে আনুভূমিক, এটা সাপোজ আনুভূমিক একটা স্ট্রেট নিলাম। তো এটাকে সিলেক্ট করি, রোটেট করে দেই, আরও ইন্টার, তারপর হচ্ছে যে স্পেসিফাই বেস পয়েন্ট দিয়ে আমি 45 দিলাম, দেখেন 45 ডিগ্রিতে চলে আসলো। ঠিক আছে, এটাকে আমি যদি সিলেক্ট করি, রোটেট করে দেই, আমি বেস পয়েন্ট এটা দিলাম। এখন হচ্ছে যে আমি আরও 30 ডিগ্রি নিলাম, তাহলে 30 ইন্টার দিলাম। তাহলে এইভাবে কি হবে, ঘড়ির কাঁটার উল্টো দিকে কিন্তু হচ্ছে, বুঝতে পারছেন? এরপরে হচ্ছে এটা রোটেট গেল, এরপরে কি আছে, রোটেট, কপি, মিরর, অফসেট। এই পুরো অবজেক্টটাকে সিলেক্ট করলাম, আমার কপি করার দরকার, তাহলে সিও এন্টার, তারপর হচ্ছে যে আপনার বেস পয়েন্ট দিয়ে আমি নিয়ে গেলাম আর একটা জায়গায়, তাহলে দুই কপি পেয়ে গেলাম। আমি এটা কপি করতে চাচ্ছি, সিও এন্টার, তারপরে বেস পয়েন্ট, তারপরে এখানে এখানে যেখানে যত খুশি আপনি কপি নিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে আপনার কপি গেল। এরপর মিরর, মিররটা কি, উল্টো অবস্থান দেখানো। যেমন এই অবজেক্টটা, এই অবজেক্টটা হচ্ছে আমি মিরর করতে চাচ্ছি। তো এম আই ইন্টার দিব। আমি এই যে ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, আমি এখানে ক্লিক করলাম। এই যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, হলুদ রেখা ডটের ড্যাশ লাইন দেখতে পাচ্ছেন, এই ড্যাশ লাইনটাই হচ্ছে রেফারেন্স লাইন। আপনার যেখানে ধরবেন, যেই পাশে ধরবেন, ডানে বামে উপরে নিচে যেই পাশে ধরবেন, ওই পাশেই হচ্ছে যে আপনার উল্টো অবস্থান নিবে ওই অবজেক্টের। ঠিক আছে, এই যে নো করে দিলাম, নো করলে দুইটা কপি থাকবে, আর ইয়েস করলে এইটাই চলে যাবে উপরের দিকে, এটা থাকবে না, এইটা এইদিকে থাকবে, উল্টো অবস্থানে থাকবে। ঠিক আছে, আচ্ছা এরপরে কি আছে, মিরর, অফসেট, স্কেল। স্কেল তো আলোচনা করলাম, অফসেটটা কি, তো নির্দিষ্ট লম্বিক দূরত্বে আর একটা অবজেক্ট নিয়ে আসার জন্যই অফসেটটা ইউজ করতে হয়। ও ফর অফসেট, ও ইন্টার দিব, তারপর হচ্ছে ধরেন 5 ফিট করে অফসেট দিচ্ছি, 5 ফিট ইন্টার, 5 ফিট লিখে ইন্টার দিলাম। ঠিক আছে, এখন দেখেন আমি অফসেটটা কিভাবে করি। এই যে ছোট্ট রেক্ট্যাঙ্গুলার, আমি বাইরের দিকে একটা ক্লিক করে দিলাম, আবার এটা ধরে আবার ক্লিক করলাম বাইরে, আবার ক্লিক করে দিলাম, ভিতরের দিকেও হবে, এটা সিলেক্ট করলাম, নিচের ভিতরের দিকে আমি একটা ক্লিক করে দিলাম, এরপরে আর ভিতরে হবে না, কারণ ডাইমেনশন মিলবে না। হ্যাঁ, এরপরে হচ্ছে যে এইভাবে আমি অফসেটটা করতে পারবো। এই যেমন সার্কেলের আমি বাইরে ক্লিক করলাম, এইভাবে যৌথ অফসেট লাগে আপনার অফসেট হবে, এই লাইনের অফসেট করে দিতে পারবো। তারপরে এটার আর্চের অফসেট হয়। ঠিক আছে, এরপর হচ্ছে আপনার অফসেটটা করলাম, তারপরে ফাইল সেভ। ফাইল সেভটা কেমনে করতে হয়, এটা তো সব সফটওয়্যারেই আছে, ফাইল সেভ করতে হয়। এই যে সেভ আর সেভ আছে, এই দুইটা দিয়ে ফাইল সেভ করতে হয়। সেভ কখন ইউজ করব, যখন কোনো ফাইলে অলরেডি কাজ করতেছি, সেভ করাই আছে, আগে থেকে সেভ করা ছিল, কিন্তু আমি আরও কিছু কাজ করলাম, এটার জন্য সেভ ক্লিক করলে আমি হচ্ছে যে কি করতে পারবো, আমি যে কাজটা করতেছি মানে ওল্ড পেজে, ওই পেজে আমি পেজে কাজ করলাম কিছু, তাতে কি হলো, কাজ বেড়ে গেল। ওইটা সেভ করার জন্য জাস্ট সেভে ক্লিক করলে সেভ চেঞ্জ হয়ে যাবে। আর যদি হচ্ছে নতুন ফাইল ক্রিয়েট করতে হয়, তাহলে কি করতে হবে, সেভ অ্যাজে ক্লিক করব, দেখবেন সেখানে
এই টেমপ্লেট এই ডায়লগটা আসবে, এখানে দেখো থেকে আপনার ফাইল নেমটা দিতে হবে, কোথায় রাখবেন সেটা এখানে সিলেক্ট করতে হবে, ডেস্কটপে না দিস পিসি কোথায় রাখবেন সিলেক্ট করে সেভে ক্লিক করে এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, নিউ পেজ নেওয়ার সিস্টেম হলো কন্ট্রোল এন দিলে নিউ পেজ নিউ পেজের হচ্ছে টেমপ্লেট আসবে, এখানে এই কার্ড সিলেক্ট করে দিবেন, এই টেমপ্লেটটা কমন টেমপ্লেট ওপেন করে দিবেন, নতুন পেজ চলে আসলো। এই যে গ্রিড সহ আসছে, এই যে দেখেন আমি গ্রিডটা এখানে অফ করে দিলাম, আবার চাইলে ইন করা যাবে F7 দিয়ে আর কি। তারপরে এখানে প্লাস চিহ্ন আছে না, এখানে ক্লিক করলে নতুন আরেকটা পেজ চলে আসবে, এভাবে নতুন পেজ নেওয়া যায়। ট্রিম এক্সটেন্ড ফিলেট কিভাবে করব? ট্রিম হচ্ছে কাটার জন্য, কোনো কিছু কোনো অবজেক্টকে কাটার জন্য, যেমন হচ্ছে TR লিখে এন্টার দিলাম, এখানে ক্লিক করলাম ট্রিম কেটে গেল, আবার এখানে ক্লিক করলাম কেটে যাবে, ঠিক আছে। তো এখন আপনার হচ্ছে দেখেন কিছু লাইন আমরা নিলাম এখান থেকে, আমি ট্রিম দেখাই, TR ইন্টার, এটাকে ক্লিক করলাম, এটাকে ক্লিক করলাম, এটাকে ক্লিক করলাম, আমি কিন্তু কয়েকবারে ক্লিক করে আমি কাটছি, কিন্তু এটা একবারে করা যাবে কিভাবে? TR ইন্টার, তারপর হচ্ছে আবার T ইন্টার, ঠিক আছে, এই দুটোকে সিলেক্ট করি, ইন্টার দেই, এখন মাঝখানে সিলেক্ট করবো, দেখেন এটা ট্রিম হয়ে যাবে একসাথে, ঠিক আছে। এইভাবে অনেকগুলো একসাথে ট্রিম করা যায়। আবার এক্সটেন্ড, ঠিক আছে, এক্সটেন্ড কিভাবে করব? এক্সটেন্ড মানে বাড়ানো, ট্রিমের উল্টা কাজ। EX ইন্টার, আমি এটাকে চাপ দিই, এটাকে আবার চাপ দিই, আবার চাপ দিই, কিন্তু এই কাজটা আমি একবারে করতে পারবো কিভাবে? আপনার EX ইন্টার, B ইন্টার, এটাকে সিলেক্ট করে দেই, এটাকে আমার মানে কেন্দ্রবিন্দু বানাই, রেফারেন্স, এখন ইন্টার দিয়ে আবার এটাকে সিলেক্ট করি, দেখেন একসাথে চলে গেল, একবারে চলে গেল, এখানে আমি ক্লিক করে চলে যাবে, রাইট। এই হচ্ছে এক্সটেন্ড এবং ট্রিম। এরপর হচ্ছে ফিলেট কিভাবে হয়? ফিলেটটা হচ্ছে এই যে এখানে একটা লাইন থাকলো আর এইখানে একটা লাইন আছে, এটাকে আবার হচ্ছে ধরেন এরকম ক্রস আছে, এই দুটাকেই ফিলেট করা যাবে 90 ডিগ্রিতে, একত্র হবে এক জায়গায় এসে, F ইন্টার, এটাকে সিলেক্ট করবে এবং এটাকে সিলেক্ট করব, 90 ডিগ্রিতে মিলিত হবে। এইখানে দেখেন বাকি অংশটা ফেলে দেওয়ার জন্য ফিলেট করা যাবে, F ইন্টার, এটাকে সিলেক্ট করি এবং এটাকে সিলেক্ট করি, আবার হচ্ছে যে আবার F ইন্টার দিলাম, এদিকে সিলেক্ট করি, এদিকে সিলেক্ট করি, যেটা সিলেক্ট করবো ওটা থাকবে। আচ্ছা, আরেকটা হলো ফিলেট করি রেডিয়াসটা দেওয়ার জন্য, এই দুইটা লাইনের মাঝখানে একটা রাউন্ড করার জন্য, F ইন্টার, এরবার কিন্তু শুধু F ইন্টার না, এরপর R ইন্টার, R ফর রেডিয়াস, এইটার মান দিতে হবে, ধরেন যে আমি 5, ধরেন যে আমি 10 ইঞ্চি দিলাম, 10 ইন্টার দিলাম, দিয়ে এটাকে সিলেক্ট করবো এবং এটাকে সিলেক্ট করে ছোট্ট করে হয়েছে, দেখেন আমি একটু বেশি দেই, F ইন্টার, R ইন্টার, 4 ফিট দিলাম, এটাকে সিলেক্ট করি এবং এটাকে সিলেক্ট করি, দেখেন একটু বেশি হয়ে গেছে, এখানে রাউন্ড হয়ে গেছে। টেক্সট কিভাবে নিয়ে আসবো? এটার জন্য T ইন্টার দিলেই টেক্সট নিয়ে আসতে পারবো আমরা, একটা বক্স T ইন্টার দেওয়ার পরে বলতেছে ফার্স্ট পয়েন্ট এবং সেকেন্ড পয়েন্ট ক্লিক করতে হবে, তো আমি ফার্স্ট তারপরে সেকেন্ড ক্লিক করে দিলাম, কিন্তু হ্যাঁ এখন কিন্তু এই যে ঘরটা চলে আসছে আর কি, টেক্সট নেওয়ার জন্য ঘর চলে আসছে, আমি এখানে যা মনে চাই আমি লিখলাম, ঠিক আছে, আমি যা মনে চাই লিখলাম, একটু জুম করে নেই। এখন এটাকে কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করে দিলাম, টেক্সটটাকে আমি হাইট কমানো বাড়ানো কালার টালার এই সেই নানান কিছু দিতে পারবো এখন। তাহলে পুরোটাকে কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করে দিলাম, এখন এখানে এই যে 11 ইঞ্চি দেখাচ্ছে, তা আমি এখান থেকে কি করব 24 দিলাম, দিয়ে এন্টার দিলাম, দেখেন বেড়ে গেছে না একটু হাইটটা। তারপরে কালার এখানে দিতে পারবো, ধরেন রেড দিলাম, তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে নাম্বারিং করা যাবে, এই যে 1 2 দিয়ে, ঠিক আছে, তা আমি এটা অফ করে রাখলাম। লাইন স্পেসিং দেওয়া যাবে, অ্যালাইন দেওয়া যাবে, এই প্যারাগ্রাফ থেকেই এগুলো আছে।
পুরো মাইক্রোসফটের সমস্ত অপশন মানে বেসিক যে অপশনগুলো আছে সব এখানে আছে অটোকাটের মধ্যে ইনক্লুড। এই জন্য অটোকাট কিন্তু শুধু একটা অনলি সফটওয়্যার না, ওয়ান অনলি সফটওয়্যার না, এখানে অনেকগুলো সফটওয়্যারের কাজ কিন্তু দেওয়া আছে। তারপর হচ্ছে যে এখানে লেখার ফন্ট চেঞ্জ করতে পারবেন, টাইমস নিউ রোমান দেওয়া আছে না, আমি চাইলে এখানে টাইমস আউট, তারপর হচ্ছে যে এই একটা ফন্ট আমরা দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে আর বিভিন্ন ফন্ট আছে এখানে, আপনি বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন, আন্ডারলাইন করতে পারবেন, ঠিক আছে। তারপর স্পেল চেক করতে পারবেন, এখানে সিম্বল আছে, সিম্বলটা দেওয়ার জন্য আদার্সে ক্লিক করতে হবে, এখানে ইন্টারন্যাশনাল যত সিম্বল আছে সবগুলো সিম্বল এখান থেকে নিয়ে এসে, যেমন হচ্ছে যে এই যে এটা দরকার হয় আমাদের এই অ্যাট দ্য রেট, তো এখান থেকেই পাবেন। আপনার এই যে ফাইটা দরকার হয় এখানে সিলেক্ট করতে হবে, এটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন, তারপর হচ্ছে কন্ট্রোল কপি দিবেন, এই যে কপি দিলাম, ক্লোজ করে দিই, তারপর হচ্ছে এখানে কন্ট্রোল ভি দেন, দেখেন ওটা চলে আসছে ফাই। এই আর কি, এখানে দেখে নিয়েন যে আরো কি কি হয়, দেখে নেবেন। হ্যাঁ, এটা দেখে নিলে আপনার মনে থাকবে। ওকে, টেক্সট ড্র করলাম। আচ্ছা, এরপরে কি আছে, ডাবল লাইন, ওটা তো হয়েছে টেক্সটের মধ্যেই, ওটা এম টেক্সট বা টি দিয়েও আপনার টেক্সট আসবে, টি এন্টার, আবার এমটি দিয়েও আসবে, সেম জিনিস। আচ্ছা, এরপরে কি আছে, বাংলা টেক্সটও হচ্ছে যে কপি করে নিয়ে এসে এখানে দিতে পারবেন, এমএস ওয়ার্ড থেকে কপি করে নিয়ে এসে অবরোধে লিখে এখানে চাইলে আপনার যদি কম্পিউটারে হচ্ছে যে ফোনগুলো দেওয়া থাকে তাহলে শো করবে। আজকে পর্যন্তই থাক, ঠিক আছে। আর হচ্ছে যে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, যা বললাম এগুলো প্র্যাকটিস করেন, ঠিক আছে। কার কোনো প্রশ্ন আছে? মনে হয় নাই, কারণ হচ্ছে ফার্স্ট ক্লাসে থাকে না নরমালি। ভাই এমনি কোনো প্রশ্ন নাই আমার, একটু যদি বলতে পারবো। বলেন। ওই যে মানে আমার ওই সেটআপ বিষয়টা একটু যদি একটু ঠিক করে দিতেন। আচ্ছা, আপনি স্ক্রিনশট দিয়ে আগে দেখান কি অবস্থা, আমি দেখি, আচ্ছা, তারপর ধন্যবাদ। দেখলে বোঝা যাবে যে কি অবস্থা, আপনি কি ইনস্টল করেছেন সেটা আচ্ছা। তো আগে দেখতে হবে। হ্যাঁ, যদি ইনস্টল না হয় তাহলে ইনস্টল করতে হবে, আপনার ক্র্যাক দিয়ে ইনস্টল করতে হবে, ঠিক আছে। জি। আজকে পর্যন্ত, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার মিট হবে। আচ্ছা আচ্ছা, ক্লাস রেকর্ডটা কি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে নাকি? হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা।